আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. إن الله يحب التوابين. لا تقنطوا من رحمة الله. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقبل توبة العبد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আমরা মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
মাহে রজব, রজব মাসের আজ হলো 19 তারিখ। সেই হিসেবে সামনে শুক্রবার রাতে শবে মিরাজ রজবের 27তম তারিখ হবে। এই মাস আমাদের পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ, সকলেই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মাসে সফর করেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, ইসরা করেছেন, সফর করেছেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সেই আকাশের জগতে তিনি মিরাজ করেছেন। রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, অনেক দামি মাস। এই রজব মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পয়গম্বরের জামাই ছিলেন, যার কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ দিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রজব মাসে দুনিয়াতে আগমন করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাসে আমরা যার আনুগত্য করি, যার মাসলাক হিসেবে আমরা চলি, যার রেখে যাওয়া মাসআলা আমরা পরে শুনে আমল করি এবং ওনার ফতোয়াগুলা আমাদের কাছে গ্রহণীয় এবং ওনার ফতোয়া হিসেবে আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ার নিয়ম, বিভিন্ন মাসআলা যে সকল আছে, ওনার অনেকগুলা ফতোয়া কিতাব তিনি দুনিয়াতে রেখে গিয়েছেন। সেগুলো উলামায়ে কেরাম তারা পরে পরে আপনাদেরকে শোনায়। সেই জগৎ বিখ্যাত বড় আলেম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই মাসেই, রজব মাস, চলমান মাস, যে মাসে আমরা পদার্পণ করছি, যে মাসটা হলো আজ 19 তারিখ, 19তম দিন রজব মাস। এই মাসে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি দুনিয়া থেকে তিনি চলে যান। এই জগৎ বিখ্যাত অনেক বড় আলেম, তার মৃত্যু এই মাসে হয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, গত জুমা বা এর আগে জুমাতে বলা হয়েছিল রজব মাস এটা হচ্ছে তওবা করার মাস। রজব মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস। রজব মাস গুনাহ বাদ দেওয়ার মাস। রজব মাস আগের লোকেরা তারা ঘাড় থেকে তরবারি নামায় রাখত। আমাদের কর্তব্য হলো এই মাথা থেকে, এই হাত থেকে গুনাহের বোঝাকে নেমে রাখা। সুতরাং এই রজব মাসের গুনাহ মাফের মাস যেহেতু, বুজুর্গরা তারা বলতো রজব মাস এটা তওবা করার মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস। সুতরাং আমাদের কর্তব্য হলো রজব মাসের আর মাত্র 11 দিনের মতো বাকি আছে, 10 অথবা 11 দিনের মতো বাকি আছে। আমাদের এখনো সময় আছে সমস্ত গুনাহ খাতাগুলো এরকম ভাবে বাদ দেওয়া, সমস্ত গুনাহ খাতাগুলো এরকম ছেড়ে দেওয়া, যেন আর কোনো গুনাহ না হয়। ইনশাআল্লাহ আমরা কি কখনো রজব মাসের উপলক্ষে কোনো গুনাহ বাদ দিছি কিনা সেটা আমাদের দেখার বিষয়। যতই আমরা আমল করি না কেন, আমরা কি রজব মাসের উপলক্ষে কোনো গুনাহ বাদ দিছি কিনা? যদি কেউ বলেন আমার কোনো গুনাহ খাতা নাই, আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো গুনাহ থেকে থাকে, এই গুনাহগুলো আমরা বাদ দিছি কিনা সেটা আমাদের লক্ষণীয় বিষয়। সেটাই রজব মাস আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা গুনাহগুলো বাদ দাও।
সমস্ত গুনাহ খাতাগুলো অফ করো, যেন আর কোনো গুনাহ খাতা না হয়। রজব মাস কিন্তু এটি আমাদের শিক্ষা দিচ্ছে। রজব মাস আমরা খুব বেশি করে তওবা করব। গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না। ওগো আরশের মালিক, ওগো মক্কার মালিক, ওগো মদিনার মালিক, মেহেরবানি করে আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। রব্বে কারীম তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করবে, যারা তওবা করবে, গুনাহ খাতাগুলো যারা বাদ দিবে, আগে গুনার কাজ করেছিল, এখন গুনাহ খাতাগুলো বাদ দিছে, গুনার কাজ থেকে ফিরে এসেছে, গুনার কাজ আর করে না। রব্বে কারীমের ঘোষণা, যারা আগে গুনার কাজ করত এখন গুনাহ করে না, গুনার কাজ থেকে যারা ফিরে এসেছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করবে, যারা তওবা করবে। রজব মাস চলমান, রজব মাসের মধ্যে আমরা পদার্পণ করছি। রজব মাস চলছে আর মাত্র 10 কি 11 দিন বাকি আছে রজব মাসের। রব্বে কারীমের ঘোষণা, রজব মাস যে নাকি এরকম গুনাহ খাতাগুলো বাদ দিল, 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, এই জিন্দেগি গুলোর মধ্যে সে গুনাহ খাতাগুলো বাদ দিল। রব্বে কারীমের ঘোষণা, 60 বছর পর্যন্ত গুনার কাজ করেছো বান্দা, আমাকে তুমি ভুলে গেছো, কোরআনের তেলাওয়াতকে ভুলে গেছো, নামাজের কথাগুলো ভুলে গেছো, নামাজ আদায় করা নিয়মগুলো ভুলে গেছো। রব্বে কারীম তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আছো কোনো বান্দা, আছো কোনো বান্দা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, আমি আল্লাহ তোমার তওবাকে এমন কবুল করা করব, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমাকে পছন্দ করব। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং এই রজব মাসে আমরা কি গুনাহ খাতাগুলো বাদ দিতে পারি না? অবশ্যই ইনশাআল্লাহ আমরা গুনাহ খাতাগুলো বাদ দিতে পারি। যতই আমরা গুনাহ করি না কেন, বিশর এক লোকের নাম বিশর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মদ পান করতেন, মদ, অনেক মদ পান করতেন, এরকম শরাব মদ শুধু পান করতেন। নামাজ কালাম তিনি কিছুই পড়েন না, সব কিছু বাদ দিয়েছে, সমস্ত সবকিছু বাদ দিয়ে শুধু মদ পান করে, শুধু মদ পান করে। এলাকার সবাই জানে এই বিশর লোকটা, সে এরকম ভাবে মদ পান করে, সে নামাজ পড়ে না, হারাম কাজ করে, কবিরা গুনাহ করে, হারাম জিনিস সে ভক্ষণ করতেছে, হারাম জিনিস সে পান করতেছে, মদ পান করে। এলাকার সবাই জানে বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই। এই বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই কি তওবা করা করেছে। এখানে যারা আমরা বসে আছি, আমার জানা মতে একটা মানুষ আলহামদুলিল্লাহ কেউ মদ পান করে না, এবং বিশরের মতো কেউ এরকম ভাবে নামাজও বাদ দেয় না। নামাজ আর অনেকেই পড়ে আলহামদুলিল্লাহ, আবার কেউ পাতলা পাতলিও পড়ে, কিন্তু বিশরের মতো আর এরকম যারা এখানে আসি ওনার মতো কেউ হয়নি।
এত পান করত মদ, নামাজ তো পড়তই না। এই বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই। কথা কি ভিতরে বোঝা যায় না, নাকি বাইরে মাইক চালু হয়েছে? আপনারা বলেন না কেন? মাইকের আওয়াজটা ঠিক করেন, মাইকের আওয়াজটা ঠিক করেন, মাইকের আওয়াজ একটু বাড়ান কমান। আমি সকালে থেকে মাইক কি সমস্যা হলো? কবে নিয়ে আসছে? ও আচ্ছা, এখন কথা হল নতুন জিনিস নিয়ে আসছে তো আল্লাহ, স্বাভাবিক সমস্যা হইতেই পারে। ওদের সাউন্ড ঠিক হচ্ছে নাকি? ওদের সাউন্ড ঠিক হচ্ছে। ওদের সাউন্ড বক্স চেঞ্জ করা হয়েছে নাকি? ওদের চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা এখন শুনি ইনশাল্লাহ। আমরা একটু মন দিয়ে একটু কথাগুলো শুনি ইনশাল্লাহ। এখন আমি তো চেষ্টা করতে আছি, কিন্তু সাউন্ড বক্সের কারণে কথাগুলো হয়তো বোঝা যায় না আর কি। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বিশর রহমতুল্লাহ আলাই তিনি কি পরিমাণ দেখেন, এই বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই তিনি কি তওবা করেছেন, এমন তওবা করেছেন আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করছে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা অর্থ হলো খাঁটি, অর্থাৎ তোমরা খাঁটি তওবা করো। এমন তওবা করো যে আল্লাহ জীবন গেলেও কোনো গুনার কাজ করব না, জীবন গেলেও গুনার কাজ করা যাবে না। ঠান্ডা লেগেছে, নামাজ বাদ দেওয়া যাবে না। গরম লেগেছে, নামাজ বাদ দেওয়া যাবে না। অসুস্থ হয়েছেন, নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। নামাজ শুধু মাফ আছে আপনি মরে গেলে বা বেহুশ হয়ে গেলে, আর কোন অবস্থায় নামাজ মাফ হবে না। হয় আমি মরে গেছি, নামাজ আর পড়া লাগবে না, আর না হয় বেহুশ হয়ে গেছি, এমন বেহুশ হয়েছি আর চেতন পাচ্ছে না, ওই লোকের নামাজটা মাফ। এছাড়াও কোন অবস্থায় এই যত কারণে বা যে অবস্থায় শরীরের মধ্যে রূহ বা হায়াত থাকবে, রূহ বা হায়াত থাকা অবস্থায় কোনোভাবেই কোনো অবস্থাতেই নামাজ মাফ হবে না, নামাজ মাফ হবে না। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আল্লাহ পাক বলেন খাঁটি তওবা করো, খাঁটি তওবা। তাওবাতান তাওবাতান নাসুহা অর্থ হলো খাঁটি তওবা, খাঁটি তওবা করতে হবে। রজব মাস, জীবনে যদি একটা মানুষের এরকম ভাবে 60 বছর হয়, তাহলে তার 60টাই রজব মাস চলে গেছে। যদি কারো 50 বছর হয়ে থাকে, তাহলে 50টাই তার রজব মাস চলে গেছে। এই যেতগুলা মাস যে চলে যাচ্ছে এবং আমরা রজব মাসেই বিদ্যমান আছি, এই রজব মাস যদি আমরা খাঁটি মনে তওবা করি, আল্লাহ পাক বলেন তোমরা তওবা করো আল্লাহর কাছে, খাঁটি মনে তোমরা তওবা করো, খাঁটি মনে তোমরা তওবা করো। আমরা কি এখন কথা কি বুঝেন না? এখন বুঝেন, ঠিক আছে। তোমরা খাঁটি মনে তওবা করো। সুতরাং আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবা করো। অর্থাৎ গুনাহ আর করব না, গুনাহ করেছি আর কোনো গুনার কাজ করব না। নামাজ পড়ি না, এখন থেকে নামাজ পড়া চালু করব।
গুনার কাছ থেকে যে নাকি ফিরে আসলো, রব্বে কারিমের ঘোষণা, বান্দা তুমি যে তওবা করলা আর কোন গুনার কাজ করবা না, তাওবাতান নাসুহা, খুব খাঁটি মনে তওবা করো, খুব খাঁটি মনে তওবা করো। বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই, যে অনেক কি করতো বলেন, মদ পান করতো, ও রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখে যে একটা আল্লাহ শব্দ লেখা একটা কাগজের মধ্যে পড়ে আছে রাস্তার মধ্যে। কে বা কারা, কি জন্য বা কি কারণে ফেলে দিয়ে গেছে সেটা তিনি জানেন না। তিনি যাচ্ছেন, এই পাপিষ্ট বান্দা বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই রাস্তার মধ্যে দেখলেন আল্লাহ শব্দটি লেখা কাগজের মধ্যে পড়ে আছে। তার মনের মধ্যে একটা হিট লাগলো যে জীবন ভর শুধু এরকম মদ পান করলাম, আর আমাকে যে একজন বানানোওয়ালা আছে তিনি হলেন আল্লাহ। আল্লাহ যে আমাকে বানাইছে এটা কে বা কারা জানে না, সবাই জানে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এটা জানে, আল্লাহ আমাকে বানিয়েছেন। তো বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই, ওনার মনে একটু দয়া লাগলো যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামটা কাগজে এখানে রাস্তার মধ্যে পড়ে আছে। কত মানুষ যাওয়া আসা করতেছে, তাদের এরকম এই আল্লাহ শব্দটি তা এরকম জিল্লতি হচ্ছে, অপমান হচ্ছে। তো তিনি মহব্বত এরকম ভাবে ওই কাগজটা তুলে, ওই আল্লাহ শব্দটির কাগজটা তুলে তিনি পরিষ্কার করে সম্মানের সাথে তিনি আরেক জায়গায় রেখে দিলেন, যেখানে তার কোনো অপমান না হয়, যেখানে কোনো মানুষের পা স্পর্শ না করে, যেখানে সংরক্ষিত থাকে, তিনি সম্মান করে এরকম ভাবে আল্লাহ শব্দটি লেখা সুন্দর করে সংরক্ষিত স্থানে তিনি রেখে দিয়েছেন। ওই বিশর আল হাফি রহমতুল্লাহ আলাই তিনি এই ভালো কাজ করার পরে রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখে, আমরা তালিম করি না, তালিম ঘরে তালিম করি কি করি না, ফাজাইল আমল এগুলা তালিম করি, বিভিন্ন কিতাবাদি তালিম করি, ঘরের মধ্যে তালিম করা হয়। স্ত্রী ওই তালিমটা শোনে, এরকম মেয়ে তালিম শোনে, বধূ এরকম বেটা বউ তারা তালিম শোনে। এত তালিম করি ঘরের মধ্যে, কিন্তু ঘরের লোকেরা কোনো পরিবর্তন ঘটছে না। এরকম হয় কি হয় না? এরকম কিন্তু হয়। তালিম করার পরও, ঘরে এরকম বয়ান করার পরও ঘরের সদস্যরা তারা পরিবর্তন হচ্ছে না, তবুও ওই ভালো কাজটা সে বাদ দিতেছে না, করতে আছে, এই আশায় করতেছে আজকে ভালো কাজ করলাম, হয়তো তারা পরিবর্তন হচ্ছে না, আগামীকাল আবার ভালো কাজ করব, হয়তো পরিবর্তন হইতে পারে। এই আশা নিয়ে এরকম ভাবে ঘরের মধ্যে তালিম করা আরম্ভ করে দিয়েছে। তালিম করার পরে দেখে যে ঘরের লোকেরা কোনো পরিবর্তন হয় না। শেষমেশ ওই লোকটা মনে করলো, যিনি তালিম করান তিনি মনে করলেন যেহেতু আমার ঘরের সদস্যরা তারা পরিবর্তন হচ্ছে না, তাহলে এখন থেকে আমি তালিম করা বাদ দেই। যেই মাত্র তালিম করা বাদ দিল, ওই রাত্রেই ওই লোকটা স্বপ্ন দেখলো, পয়গম্বর এসে বলল, তুমি যে ঘরে তালিম করেছো, এই তালিম করা তুমি বাদ দিলা কেন? তুমি তো বাদ দিস এজন্য যে আমার ঘরের সদস্যরা পরিবর্তন হচ্ছে না, তারা ভালো হচ্ছে না, তুমি এই জন্য বাদ দিছো, কিন্তু তুমি যে তালিম করতেছো, তোমার ঘরে যে পরিবর্তন ঘটতেছে না, এই তালিমের বরকতে আল্লাহ তাআলা অন্য জেনে যারা কাফের ছিল প্রত্যেক রাতে কাফেরকে মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করবেন, পরিবর্তন না ঘটলেও এটা নিশ্চিত হবে যে এই ভালো কাজে আল্লাহ পাকের ফলাফল অবশ্যই দিবে। ওই বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এরকম ভাবে ওই সংরক্ষিত কাগজটা এই সম্মান করে আল্লাহ পাকের নামটা সুন্দর করে রেখে দিয়েছে। তিনি রাতে ঘুমাইছেন, রাতে ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখেন, আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা রজব মাস চলছে, রজব মাস আরম্ভ হয়ে গেছে, রজব মাস চলমান, 19 তারিখ হলো রজব মাসের। বান্দা তুমি তওবা করো, তোমার যতই গুনাহ হোক না কেন আল্লাহ রহমত থেকে নরাশ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন,
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে, নিশ্চয় দয়াময় আল্লাহ বান্দা যখন কোন তওবা করে ওই তওবা আল্লাহ বসে কবুল করেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ওই বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তাআলা তার অনেক বড় আর জীবনে আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় চান, এরকম ভাবে সময় যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তাআলা তার স্বপ্ন দেখা এখান থেকে ইনশাআল্লাহ বয়ান আরম্ভ হবে এবং তার বাকি ঘটনাগুলো ইনশাআল্লাহ নেক্সট জুমাতে ইনশাআল্লাহ বলা হবে। রব্বে কারীম আমাদের সবাইকে এই রজব মাসে যেন আমরা বেশি করে আমল করতে পারি, বিশেষ করে যেন আমরা গুনাহ খাতা যেন আমরা বাদ দিতে পারি। সবাই জোরে সরে বলি আমিন।